বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, এখানে আমি 3 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। এই দুধ দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব। দেখো একটা গামলা নিয়ে নিয়েছি। এবারে দুধের প্যাকেট কেটে দুধটাকে ঢেলে নিচ্ছি। আমি 3 প্যাকেট দুধ এইভাবেই ঢেলে নেব। আজকে আমি তোমাদের কাছে শীত চলে যাওয়ার আগে তৈরি করে দেখাচ্ছি চিতই পিঠার পায়েস। ছোট ছোট মিনি চিতই পিঠা তৈরি করব, সেইটা দিয়েই পায়েস তৈরি করে তোমাদেরকে দেখাবো। তোমরা অনেকেই তৈরি করো, তা আমি যেভাবে তৈরি করেছি সেইভাবেই তোমাদের কাছে শেয়ার করছি। গ্যাসের নবটা অন করে আমি 3 প্যাকেট দুধ দেখো ঢেলে নিয়েছি গামলার মধ্যে। এবার অনবরত নাড়তে হবে। আর এদিকে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে কেনা চালের গুঁড়ো দিয়ে আজকের চিতই পিঠাগুলো তৈরি করে দেখাবো। 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর অল্প একটু বেকিং সোডা নিলাম, আর অল্প হাফ চামচের মতন লবণ নিলাম। দিয়ে একটা হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মিশ্রণটা মিশে গেছে। এরপর আমি যেই বাটিতে চালের গুঁড়ো নিয়েছি সেই বাটিতেই 1 বাটি জল দিয়ে ওটার মধ্যে মিশিয়ে দিলাম। যদি লাগে তখন পরে দেয়া যাবে। এবার হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমাকে কিন্তু আর জল দিতে হয়নি, ওই মাপের 1 বাটি মাপ দেওয়াতেই এইরকম একটা গোলা তৈরি হয়ে গেছে। তোমাদেরকে হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি, থিকনেসটা ঠিক এই রকম হয়েছে। তোমাদেরকে একটা পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে বুঝে যাবে যে দাগটা যদি মিলে যায় তাহলে একটু নরম রইল, আর তা নয়তো কিন্তু একদম পারফেক্ট গোলাটা তৈরি হয়েছে। এটাকে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এবার একটা বাটির মধ্যে জল আর সাদা তেল নিয়ে ব্রাশের সাহায্যে একটুখানি মিলিয়ে নিলাম। তারপর আমি দেখো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। এবার ছোট্ট ছোট্ট করে চিতই পিঠা করব, মিনি চিতই পিঠা। এটা আমি কড়াইতেই তৈরি করছি, আমি আপ্পাম মানে পাত্রে তৈরি করলাম না। তোমরা অনেকেই আপ্পাম ট্রেতে চিতই পিঠা তৈরি করে দেখিয়েছো। আমি তোমাদেরকে দুভাবে চিতই পিঠা তৈরি করে দেখাবো। কড়াইয়ের মধ্যেই তৈরি করে দেখাচ্ছি। দেখো একটা ভাজা হয়ে গেছে, কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এরকম করেই জালিদার সুন্দর চিতই পিঠা তৈরি হয়ে যাচ্ছে। প্রথমটা ভাজা হয়ে গেছে, দ্বিতীয়টাও দেখো খুব সহজেই উঠে যাচ্ছে। এইভাবে আমি একটা একটা করে চিতই পিঠাগুলো ভেজে নেব। ছোট্ট ছোট্ট করে যেহেতু হচ্ছে, খুব সহজেই চিতই পিঠাগুলো উঠেও যাচ্ছে। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দেওয়ার পরে 2-3 মিনিট রাখার পরে আমি দেখো একটা একটা করে তুলে নিচ্ছি। কড়াইতে বেশ কিছুটা ভেজে নিলাম। তারপরে দেখো এবার আমি ননস্টিক হাতার মধ্যে কয়েকটা ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। আপ্পাম প্লেট ছাড়াও তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো খুব সহজে। বা তোমাদের কাছে যদি মাটির সরা না থাকে, তোমরা এইভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারো। সবার বাড়িতে কিন্তু আপ্পাম ট্রে থাকে না, তারাও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো। খুব সহজেই এইটা হয়ে যায়, চটপট করে উঠে যাচ্ছে। তোমরা এটা দেখে বুঝতে পারছো। আমি একটা করে গোলা দেওয়ার পরে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি, আর কত সহজে উঠে যাচ্ছে দেখো। দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা উঠে যায়। তাহলে আমি তোমাদেরকে 2 রকমভাবে আজকে চিতই পিঠাগুলো তৈরি করে দেখালাম। ছোট্ট ছোট্ট করে তৈরি করছি, আবার ঢাকনা চাপা দিয়ে রাখলাম। দিয়ে মিনিট
4-5 রাখার পরেতেই এরকম সুন্দর মতন একদম তলা ছেড়ে যাচ্ছে আর ফুলে উঠছে। এবার এইভাবে একটা একটা করে সম্পূর্ণটা দেখো আমি ভেজে নিয়েছি। কতটা জালিদার হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। এবার তোমাদেরকে একটু ঢেকে দিয়ে দিচ্ছি কতটা নরমও হয়েছে ভেতরটা, তুলোর মতো নরম। আর এদিকে যে দুধটা গরম করতে দিয়েছিলাম, দুধটা অনেকটা শুকিয়ে গেছে। এরপরে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম, খেজুরের পাটালি। এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খেজুরের গুড়টা যে ভালো সেটা আমি আগেই পরীক্ষা করে নিয়েছিলাম, তাও তোমাদেরকে একটু পরীক্ষা করে দিয়ে দিচ্ছি। ওই গরম দুধের মধ্যে ওই খেজুরের পাটালিটা দিয়ে দিলাম, দিয়ে দেখো মিশিয়ে দিয়েছি, একটুও কিন্তু দুধটা কাটেনি। তাই আমি আগে একবার করেছিলাম, তাই তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। ওই দুধটা আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে গুড়টা যতক্ষণ না গলে ততক্ষণ কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মানে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াতে হবে। গুড়টা একটু কম মনে হচ্ছে, তাই আমি আর একটুখানি গুড় দিয়ে দিলাম। খেজুরের গুড় দিয়ে আজকে শীত চলে যাওয়ার আগে আমি এই চিতই পিঠার পায়েসটা তৈরি করছি। আমি এর মধ্যে একটুখানি গোবিন্দভোগ চালও দিয়ে দিয়েছিলাম। গোবিন্দভোগ চাল দিলে কিন্তু আমার বাড়ির লোকজন খুব পছন্দ করে, সেই জন্য আমি একটুখানি চাল দিয়েছিলাম। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবারে চিতই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত চিতই পিঠাগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো সম্পূর্ণটা ছাড়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে রাখলাম কিছুটা দুধের মালাই, মানে আমি দুধটা ফোটার পরেই মালাইটা তুলে রেখেছিলাম, এখন লাস্টে দিয়ে দিলাম। এর জন্য কিন্তু স্বাদটা ভীষণ সুন্দর হয়। এবার মালাইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা এইভাবে একবার তৈরি করে খেও, আশা করি তোমাদের এইভাবে চিতই পিঠার পায়েস খেতে ভীষণ ভালো লাগবে। আর আমি যেভাবে দেখালাম সেইভাবেও তৈরি করে নিতে পারো। তোমাদের কাছে যদি আপ্পাম ট্রে না থাকে বা সাজ না থাকে, তোমরা এইভাবে কড়াইতে বা ননস্টিক হাতাতেও তৈরি করে নিতে পারো। দেখো ভালো মতো ফুটে উঠেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কত সহজেই কেটে গেল, একদম নরম তুলতুলে হয়েছে। তোমাদেরকে একটা চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিলাম। এবারে রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। এইভাবে একটা একটা করে চিতই পিঠা বাটির মধ্যে তুলে নেব। তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেবো কতটা সুন্দর দেখতে হয়েছে। যদি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর আমার কাছের দূরে যত বন্ধু আছো প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজকে আমি রেসিপিটা এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।